সামান্য খিচুড়ি ভোগ খেয়ে যে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে তা বোধহয় অবিনাশবাবু নিজেও ভাবেননি। একা মানুষ, সংসার করেননি, হাত পুড়িয়ে নিজে রেঁধে খান। তাই দুপুরে স্কুলের দারোয়ান যখন খিচুড়ি ভোগ দিল তিনি দিব্যি খুশি। অনেক দিন এমন ভালো খিচুড়ি খাননি তিনি। প্রাইমারি শিক্ষকতা করে জীবনের 50টা বছর কাটিয়ে দিয়েছেন। জীবনে কারো তাবেদারি করেননি। মানুষটা রোগা পাতলা, কিন্তু ভীষণ পেটুক। কিন্তু সন্ধে হতে না হতেই সেই খিচুড়ির দৌলতে তাঁর বারবার বাথরুম যাওয়া শুরু হতেই তিনি ভয় পেলেন। একা মানুষ, সারা রাতে যদি বিপদ বাড়ে। অগত্যা হাসপাতাল ছাড়া উপায় নেই। কিন্তু হাসপাতালে সব থেকে বড় সমস্যা নির্জনতা নিয়ে। তিনি নির্জনতায় অভ্যস্ত। জেনারেল ওয়ার্ডে চিৎকার চেঁচামেচি আর রোগীর ভিড়ে তাঁর দম বন্ধ হয়ে আসতে লাগলো। অগত্যা কেবিন। হ্যাঁ, হাসপাতালেও কেবিন মেলে। দোতলার লম্বা হলের শেষ দিকে বেশ খাসা একখানা ঘর। জেনারেল ওয়ার্ডের চিৎকার এখানে এসে পৌঁছায় না। দুজনের বেড রাখা, তবে আপাতত তিনি একাই। 204 নম্বরে তিনি ছাড়া আর কেউ নেই। পাশে 205 পুরো খালি। নার্স এসে সেলাইন দিয়ে গেছে। এখন চুপচাপ বসে থাকা ছাড়া গতি নেই। তাড়াহুড়োই একটা বই সঙ্গে নিতে ভুল হয়ে গেছে। সময় কাটানোর জন্য বইয়ের থেকে ভালো সঙ্গী আর হয় না। তিনি চারিদিকে চোখ বুলিয়ে বুলিয়ে ঘরখানা দেখতে লাগলেন। ছিমছাম, তবে যত্নের অভাব স্পষ্ট। ঘরের কোনায় ঝুল জমে আছে। একদিকে দেওয়ালের রং চটে গেছে। পশ্চিমের খোলা জানালার দিকে ঠান্ডা হাওয়া আসছে। তার বেড ও দেওয়ালের মাঝে কিছুটা গ্যাপ। দেওয়ালের গায়ে অপটু হাতের লেখা। তার কৌতূহল হলো। তিনি খুঁটিয়ে দেখার জন্য চশমাটা পরলেন। লাল অয়েল প্যাস্টেলে ছোট্ট ছোট্ট অস্পষ্ট হাতের লেখা। তিনি চোখ বড় বড় করে পড়ার চেষ্টা করলেন। বাবাকে কমলা লেবু আনতে বলবো, আজও জ্বর ছাড়লো না। আমার একটা আঁকার খাতা চাই। অবিনাশবাবু একটা বড় করে নিঃশ্বাস নিলেন। মেঝে থেকে 4 ফুটের মধ্যে লেখা। মানুষ সাধারণত চোখে সোজাই লিখতে পছন্দ করে। সেভাবে ধরতে গেলে এটি যে লিখেছে তার উচ্চতা 4 ফুট বা তার আশপাশ। হাতের অপটু লেখা বা বক্তব্য পড়ে মনে হয় 10-12 বছরের বাচ্চা। ছেলে বা মেয়ে নাম তো লেখা নেই। জ্বর আসে কেন? মেয়েটি বা ছেলেটি কি ভালো হয়েছে? এই বাচ্চাটির লেখাটি পড়ে তার মন ভারী হয়ে গেল। অনেক রাত। একটা অস্বস্তিতে তার ঘুম ভেঙে গেল। ফুটফুটে জোছনায় ঘর ভর্তি। দরজার একটা পাল্লা খুলে গেছে। একটা 10-12 বছরের বাচ্চা মেয়ে ঘরে এসে ঢুকেছে। তার মাথা ভর্তি ঝাঁকড়া চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে। পরনের হাঁটু পর্যন্ত ফ্রক। অস্পষ্ট আলো অন্ধকারে তিনি স্পষ্ট দেখলেন মেয়েটা সোজা তাঁর দিকে তাকিয়ে আছে। কি ঠান্ডা সে চোখের দৃষ্টি! এই রাত, এই নির্জন অন্ধকার পেরিয়ে মেয়েটা এলো কিভাবে? হঠাৎ তার দেওয়ালে লেখাটার কথা মনে হলো। তিনি খেয়াল করলেন তার শরীর কাঁপছে। নিষিদ্ধ ঠান্ডা হাওয়া যেন ঘরবন্দি হয়ে আছে। হঠাৎ তার মনে হলো, কোথায় কি? কেউ তো নেই। শুধু একটা কালো বেড়াল খোলা দরজার দিকে বেরিয়ে যাওয়ার সময় তার দিকে ঘুরে তাকালো। সে দৃষ্টির দিকে চেয়ে তার বুকের ভেতর একটা ভয় দলা পাকিয়ে উঠল। এই রাতে এই নির্জন অন্ধকার কেবিনে শুয়ে আতঙ্কে হাড় হিম হয়ে গেল তার। তিনি বিস্ফোরিত চোখে সেদিকে চেয়ে রইলেন। বেড়ালটা চলে গেল। হঠাৎ তার খেয়াল হলো ঘরের ঠান্ডা পরিবেশ কেটে গেছে। জোছনায় ঘর ভর্তি। তিনি ভীতু নন, তবে আজ যে অসম্ভব ঘটনা চোখের সামনে ঘটছে তার কোনো ব্যাখ্যা তার জানা নেই। জোছনায় ঘর ভর্তি। সারা রাত আর ঘুম হলো না। হয়তো আর কিছুক্ষণ পর তাকে ছুটি দেয়া যাবে।
তবে তার বিজ্ঞান চেতনায় ধাক্কা লেগেছে। প্রকৃতি রহস্যময়। প্রকৃতি বোঝায় আলো থাকলে কালোও আছে।